আব্দুল ওয়াহাব জনি বলতেছে, বলো গো আমার নাতি, তবে শোনো গো, তুমি তো আখেরি জামানার নবী, ওগো তবে শুনে না, তোমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই। ওগো আমার নাতি, তবে শোনো গো, দুঃখ নেবে না, কষ্ট নেবে না, আমি তোমার নানা আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো নানা জান, নানা জান, আমি যখন আমার মায়ের গর্ভেতে ছিলাম, আমার আব্বা পৃথিবী থেকে চলে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানি কেনা বাবু আব্দুল ওয়াহাব জরি বলতেছে, বলা গো নাতি, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার আব্বা নাই তো কি আছে, আমি তো আছি, তোমার মা আছে এবং তোমার দাদাও আছে। বেরাদার ইসলাম মাদার সামানি কেনা আমার নবীজি বলছে, গো নানা, নানা বহুদিন পর এসেছি গো নানা। এদিকে আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, বলো গো আমার নাতি, আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে। বলে কোথায়? বলো গো আমার নাতি, একটা জায়গাতে আমরা তীর ধনুকের খেলা খেলতে যাব। আমার নবী বলছি, বলো গো নানা জান, আমি কোন খেলাধুলাতে নাই। জোরে বলেন। আমার আব্দুল ওয়াহাব জরি বলতেছে, বলো গো নাতি, একবার তো আমার সাথে চলো, তোমাকে খেলাধুলা করতে হবে না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন বাবা এক পা দুপা করে যখন আপনার নিয়ে যেতে লাগলো, যেরকম বাবা যে তীর ধনুক বলে না, এই দূর থেকে নিশানা করে বাবা যে মারে, তো এখন একটা প্রতিযোগিতা, তো প্রতিযোগিতা যখন বাবা হওয়া দূর থেকে, আমার নবী বলছেন, নানা, ও নানা জান, এখানে যারা যতগুলি প্রতিযোগিতায় এসেছে কেউ জিততে পারবে না, নানা তুমি জিতবে। জোর হবে না? বলো গো আমার কলিজার টুকরা নবী, যখন তুমি বলেছ নিশ্চয় এটাই হবে। সমস্ত প্রতিযোগিতারা বাবাজি নিশানা করে আপনার মারতে লাগলো। দেখবেন বাবাজি বিএসএফ ক্যাম্পে যাবেন, তারা বাবাজি গুলি নিশানা করে দূর থেকে। বাবা আপনার 3-4টা রং থাকে, যে মধ্যে কাটটাতে নিশানা করে মারবে বাবাজি, তার হাতে বাবাজি বড় বন্দুক দেওয়া হয় এবং তার হাতে বাবাজি পাওয়ারফুল করে দেওয়া হয়। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরা, যত প্রতিযোগিতারা এসেছি, আসার পরে বাবাজি কেউ গোল চিহ্ন দাঁতে মারতে পারে নাই। আমার নবীজি বলতেছে, বলে নানা গো, এবং আপনার পালাও এবং আপনি মারবেন। ও নানা জান, আপনি তীর ধনুক ছুড়ুন। যেমন বাবা ছেড়ে দিয়েছে, বেরাদার এক নিশানা গোলটাতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফার্স্ট প্রাইজ পেয়ে গেল বাবা আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলাধুলা করার পরে বাবাজি এক পা দুপা করি যখন বাবা আমার নবীকে সঙ্গ করে নিয়ে আসতেছে, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো নাতি, তবে শোনো গো, শোনো, চলো যাই, আমরা এই পুকুরে গোসল করে আমরা বাড়ির দিকে রওনা দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ কলছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই চাটা খান তাড়াতাড়ি, এই ভাই তাকাও
একটু চাটা তাড়াতাড়ি দিয়ে দাও, একটা কথা বলতে বলতে যেন চাটা খাওয়া হয়, যেন জীবনে ডিস্টার্ব না হয়, ঠিক কিনা? তখন পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। এটা আমার সদস্য বলেন, যারা চা খাচ্ছেন পান করছেন না, বলেন পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক, একটা প্রশ্ন দিয়েছে, তবে প্রশ্নটা জীবনের ভিতর ঢোকাচ্ছি না, লাস্টে বেলাতে একটু বলার চেষ্টা করবেন, কি বলছেন? হ্যাঁ, বেরাদর ইসলাম, আমরা যেটা বলি যে আমরা নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা? জি, এবার জান চাটা খাওয়া হলো তো, এই চায়ের জন্য শুধু গজালটা বলেছি কিন্তু, হ্যাঁ এটা ভাবেন না, তাদের চাটা খেলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হ্যাঁ বলবো, হ্যাঁ বাবাজি মুসলমান, কালিকা তো আবার বেশি একটু নাত হয়েছে, তারপর গায়ে গা বেড়াচ্ছে যে মূলবি কোন নাত পা বলেছে। জি, যদি বাবাজি হয়তো বলবেন যে মনে হয় মৌলভী ওবায়দুল ইসলাম নিজেকে অহংকার করছে, অহংকার না, আমাকে যদি বলে যে 3 রাত্রে তুমি শুধু গদালি বলো, তো গদাল ফুরাবে না। জি, সব ওলিদের নিগাহে কারাম আর প্রত্যেকটা মানুষের দোয়া, জোরে বলবেন না। আমি যখন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা যখন আমি পড়তাম, তো বাজি পীর তারিকাত আহবার শরিয়াত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ বাদরুল ইসলাম মুজাদ্দিদ সাহেব নকশবন্দি রাজবি সাহেব, তিনার ক্লাসে যখন আমরা গুলস্তা কিতাব যখন আমরা পড়তে যেতাম, তো আমাকে শুধু বলতো যে এই বসন্তপুরের ওবায়দুল এই নাত আর ওয়াজ করেই খাবে। জি, আমাকে বলেছে বসন্তপুর ওবায়দুল নাত এবং ওয়াজ করেই খাবে। দেখেন আমার কথা তিনি বসে আছেন, যখন আমি ছোটবেলা পড়ছিলাম তখন আমাদের ওই মাদ্রাসা বসন্তপুর মাথা যেত, তো ইনি আমাকে কহতো যে ওবায়দুল তোমার একদিন পিঠ কেউ পাবে না, তা আল্লাহর রহমতে সেটাই দান করেছে। জোরে বলেন। তো মানুষের দোয়া আর ওলির নিগাহে কারাম ইনশাআল্লাহ আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির
ফায়জা বরকত জোরে বলেন। তো বাবা যে মুসলমান চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক দিওয়ানা যেন বানিয়ে নেয়। আর বাবা যে কি জানেন, সবথেকে মেন দোয়া হচ্ছে কার গো? সবথেকে মেন দোয়া হচ্ছে বাপ মায়ের। বাপ মা যদি দোয়া করে তো সন্তান বড় হবে, আর বাপ মা যদি দোয়া না করে সন্তান বড় হবে না। তো বাবাজি সোনা মানিক, আমার মা আমার বাপ বহুত দোয়া করেছে আমার জন্য, বহুত কষ্ট করে পড়িয়েছেন। আল্লাহ যেন আমার বাপ মাকে যেন আল্লাহ জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি তো বাবা যে মুসলমান সব থেকে মার দোয়াতে সন্তানকে আল্লাহ বড় করে, ঠিক না? জি আজকে আমার মা বিছানগত হয়ে পড়ে আছে, আল্লাহ মালিক জানেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মার কপালে কি লিখেছেন। তবে বাবাজি আমরা সকলে আমার মার জন্য আজকে একটু দোয়া করব, আমার মাকে যেন আল্লাহ সুস্থ করে দেন এবং আল্লাহ যেন আমার মাকে জান্নাতি বানিয়ে নেয়। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বেরাদার আমার নবীকে নিয়ে যখন বাবা একটা পুকুরে গোসল করতে নেমেছে, আর কিছু ইহুদিরা আমার নবীজির কাছে নজর দিয়েছে। কেমন নজর জানেন? ইহুদি গুলো বাবা দেখতেছে নবী মুস্তাফার পিঠেতে যেন বাবাজি মুহরে নবুয়াতের স্টাম্প মারা। মুহরে নবুয়াত বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইহুদি গুলো বলতেছে কি ব্যাপার, এই ছেলেটা তো মনে হচ্ছে আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। আব্দুল ওয়াহাব জরিকে বলতেছে, বলো গো এটাকে, বলো আমার নাতি, বলে বাড়ি কোথায়, বলো মক্কাতে বাড়ি, বলে তাই নাকি, বলে এনার আব্বার নাম কি, বলো হযরতে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম কি, বলো হযরতে মা আমিনা। বলো গো আব্দুল ওয়াহাব জহরি, তবে শুনুন গো ইনি তো আখেরি জামানার নবী। তবে শুনেন এই ছেলের প্রতি আমাদের রাগান্বিত আছেন, তাড়াতাড়ি করে নিয়ে চলে যান, না হলে ইহুদি গুলো তলোয়ার দিয়ে শেষ করায়া দেবে। আব্দুল ওয়াহাব জহরি বাবা এক পা দুপা করে যখন বেরাদার ইসলাম আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একটা দুটো দিন যখন বাবা তিনার মার বাড়িতে নানির বাড়িতে কাটালেন, কাটার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা থাকতে থাকতে যখন এক মাস পূজা গেল, পূজা যাওয়ার পর বলতেছে, বলো গো আমার বেটা, তবে শুনো গো আমরা তো আমার শ্বশুর আব্বার কাছে এক মাসের জন্য ছুটি নিয়েছিলাম, তবে এক মাস আমাদের পূর্ণ হতে চলেছে, চলো বেটা আমাদের কি এক মাসের ভিতরে যেতে হবে মক্কা। আমার নবী বলতেছে, বলো গো মা চলুন যাই। এবার আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা আপনার চলতে লেগেছে মক্কার দিকে রওনা। নানির বাড়িতে এক মাস থাকার পরে আবার মক্কাতে আপনার রওনা দিতে লেগেছে। চলতে 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 বাবাজি ফাঁকা মরুভূমি, এত রোদ পড়তেছে, এত গরম পড়তেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, একটা যদি আরাম বিশ্রাম করার জন্য একটা জায়গা পেতাম বড় খুশি হতাম। বাড়ি পাওয়া যায় না, কোথা যায় কোথা যায়, বহুত দূরে দেখতেছি একটা বাড়ি দেখা যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির কাছে যখন পৌঁছালো, দরজা খটখট করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে এক বাবা ইহুদি বেরিয়ে আসলো। হযরতে মা আমিনা বলতেছে, ভাই ভাই তোমার এই বৈঠকে আমরা বসতে চাই, মাত্র 1 থেকে 2 ঘন্টা আমরা আরাম করে আবার চলে যাব। তো ইহুদিটা বলছে, বাড়ি কোথায়? বলো মদিনাতে, বাপের বাড়ি মদিনায়। বলে নাম? বলে আমিনা। শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। তাহলে তো তুমি তো আমাদের এলাকার বিটি গো।
ঠিক আছে, আরাম করবে, বিশ্রাম করবে, ঠিক আছে, এরকম করে বাবা কথা বলতে কিন্তু আমার নবীর দিকে বাবা চোখ চলে গেছে। ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, ওই ছেলেটাকে? হযরতে মা আমিনা বলতেছে, বলে ভাই ওটাই তো আমার বেটা, আমার বেটাকে নিয়ে এই জায়গাতে আরাম বিশ্রাম করব। কিন্তু বাবা ইহুদিটা বলছে, বলে আমিনা তবে শোনো গো শোনো, তুমি আমাদের পাড়ার মেয়ে, আমি তোমাকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলায় বলতেছে, বলে ভাই গো কি হলো? আমার বেটা একটুকু বাচ্চা ছেলে তোমার কি অন্যায় করেছে, কি তোমার ভুল করেছে? ওই ইহুদিটা বলছে, বলে আমিনা, আমিনা এইটুকু ছেলে বলো না, বলো না, ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাতি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ও আমিনা দেখতেছো যেই ছেলেটার মাথার উপরে সূর্যের যে তাপ লাগে না, আবহাওয়াতে যেন ছায়া করে আছে। ও আমিনা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে হযরতে আমিনা, তিনার দাদুর নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব, তিনার জন্ম হবে মক্কাতে, ইনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন ইহুদিটা বলা দিল, তখন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো ওগো ভাই, তাইলে ছেলেটা তোমার কি অন্যায় করেছে, কি দোষ করেছে যে বৈঠকে বসতে দিবা না? ইহুদিটা বলছে, গো আমিনা, আমিনা এই ছেলে যখন বড় হবে তোমার বেটা ধর্মকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার প্রতি রাগ, তোমাকে বসতে দিব, তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ ভাই তোমার বৈঠকে বসতে চাই না, আমার দু জাহানের বাদশাকে যে ভালোবাসে না, আমার নবীকে যে মোহাব্বত করে না, আমার বেটাকে যে ভালোবাসে না, আমি মা জননী আমিও বসতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, এ সুলাইমানে কেরাও, এই রকম ভাবে বাবা আপনারা বসলো না, চলে যায় এক পা দু পা করে আগাতে যায়। চলতে 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 বাবাজি আবারও মাকামে আবু আবা জায়গা নামক জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলছে, বলে মা গো, একবার নানির বাড়ি যাওয়ার সময় তো কবর জিয়ারত করেছিলাম আব্বার, কিন্তু মা গো আবার কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নাই। ও গো মা জননী, একবার মক্কাতে যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করবাও। ও মা জননী, আপনি একটা জায়গাতে আরাম করুন ঘুমাও। এবং বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও গো বেটা যাও যাও, তোমার আব্বা জানের আবার কবরখানা জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ ইসরাইল তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবুজ করে নাও। বাবারা আমার মা বলে নাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, যেই নবী আমার রাহমাতাল লিল আলামিন তিনার আব্বা নাই, এখন যদি তিনার মায়ের ইন্তিকাল হয়ে যায়, আমার নবী তো বড় এতিম হয়ে যায়। আমার আল্লাহ বলছে, এ ফেরেশতারা তোমরা শোনো গো শোনো, আমি এতিমদেরকে বেশি ভালোবাসি।
বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে বাবাজি হযরতে মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে গেল বাবা। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে এক পা দুপা করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মার পাশে আপনার বসে আছে। আমার নবীজি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ, আবার মা জননী অনেক অনুরোধে হাঁটাহাঁটি করেছে, একটু আরাম বিশ্রাম করুক। আবার মাকে এক আধ ঘন্টা পর তুলিয়ে নিয়ে মদিনা মক্কার দিকে যাব। যখন বেরাদার এইরকম ভাবে যখন মার চেহারার দিকে আমার নবী মুস্তাফা তাকাচ্ছেন, বেরাদার আমার নবী মুস্তাফা বলেছে কোন সন্তান সকালবেলাতে উঠে যদি মা চেহারার দিকে এক নজরে যদি তাকায়, আমার আল্লাহ বলতেছে তার আমল নামাতে একবার মকবুল হজের সব নেকি দেওয়া। এখনকার যুবকেরা, এখনকার মহিলারা বাবাজি মার বাপের চেহারা দেখে না। বাবা যখন ঘুম ভাঙলো অমনি বাবা মোবাইল গুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ঠিক না? কিন্তু ও ভাই জান্নাত যদি পেতে যাও মার চেহারার দিকে তাকায়, আল্লাহ তোমাকেও জান্নাতি বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার দেখতেছে অনেক তো দেরি হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলছে গো মা জননী, ও গো মা তাড়াতাড়ি করে উঠুন, আমাদেরকে মক্কা পৌঁছাতে হবে। এদিকে বেরাদার একবার দুবার যখন ডাকাছে মা আর সারা দেয় না, মা আর সারা দেয় না। বেরাদার আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি লাকেতে হাত দিয়েছে, বাবা আমার মা আমিনা আর নাই। আমার নবী যে চোখের পানি পালায়া কান্না করতে লেগেছে। ও গো মা, ও মা জননী, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন গো মা। ও গো মা, আমি তো বড় এতিম হয়ে গেলাম। ও গো মা, তোমার গর্ভে যখন ছিলাম বাবা হারালাম। ও গো মা, আপনাকে মক্কা মদিনাতে নিয়ে আসার পর মা গো তোমাকে হারায়া দিলাম। আমার নবীজিকে দেখে দে জানো যারে যার। উম্মে আইমান বলছেন নবী গো আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে। নবী গো আপনি কান্না করবেন না। আমার নবী বলছে গো উম্মে আইমান, যে মায়ের হাত ধরে আমি হাত ধরে মদিনাতে গেলাম গো, আমার নানির বাড়িতে এক মাস থাকলাম গো। আবার মা আমাকে কত কষ্ট করে খাইয়ে দিল। আমার মা আমাকে বুকের উপরে কত ঘুম পাড়ায় দিয়েছে। ও গো উম্মে আইমান, মার হাত ধরে ধরে আবার এই জায়গাতে আসলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে আমার উম্মে আইমান বলছে নবী গো সবাইকে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বাবা যে কথা বলা, বেরাদার আমার নবীজি বলতেছে মা গো, ও গো মা, আমার আব্বা নাই, মা নাই, পৃথিবীতে কেউ নাই। উম্মে আইমান বলছে নবী গো আপনি আর কান্না করবেন না। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কি করলেন, তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা চলতে লেগেছে, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের পাশে যান বাবা হযরতে মা আমিনার জানো কবর দেয়। কি হলো গো? হ্যাঁ দেখেন এই সুমাতে শয়তানও তো পারে কঠিন লেখেন। এই দেখেন কি চোর পড়েছে। আবার তোর পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা
মুহাম্মদ। এই মেয়ে ছেলের এই যে একটা অভ্যাস খারাপ, কিছু হবে কি হবে না সব উঠে পালাবে, এত অভ্যাসই খারাপ নাকি? হ্যাঁ চোরমোর কিছু নাই, এত শয়তান ধরেছে তাদেরকে। হ্যাঁ এই ভুয়া খবর, এই দেখেন এমন জায়গাতে এমন সময়তে ওয়াজটা হয়ে গেল, বাবা যাবার খিচুড়ি পাকা করে দিলেন। বসেন, চোর না আজরা শুধু চোর ধরছে। বসেন বসেন বসেন, আপনি একটু বলে দেন। হ্যালো হ্যালো, সকলকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। বকুল বকুল তোমার কাছে অনুরোধ, যে সমস্ত লোকেরা তোমার কাছে আছে সবকে আমাদের স্টেজের সামনে পাঠিয়ে দাও। বকুল, যে সমস্ত লোক তোমার কাছে গিয়েছে তাদেরকে আমাদের স্টেজের সামনে পাঠিয়ে দাও। এটা একটা মানে ভুয়ো খবর, একটু অন্যরকম ঘটনা, আপনারা কেউ যাবেন না। বেরাদার মজা সামানিক, এই মা খালারা চিল্লাইন না তো, বসেন। এমন সময়তে ওয়াজটা জমে গেছিল রে, এমন সময়তে এমন কারা খেতে গেলে গো। এবার তো আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরওয়ালে আটু জোর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সব জায়গা থেকে দেখলাম গো, যেখানে বাবাজি ওয়াজ জমে যায় না, আর ওখানে বাবাজি খিচুড়ি পাকা করে দেয়। এদেরকে কে যে দেয় খবর করে তা আল্লাহ মালিক জানে, নাকি বলছেন? হ্যাঁ কি হয়েছে না হয়েছে এখন বলছে চোর ধরা পড়েছে। খবরদার, আর একটু যদি বাবাজি কোনো ঝগড়া ঝাঁটি হয় তা একবার লাগলো মেয়ে ছেলে ধরতে। এবার যদি কেউ উঠে পালান না, এমন দোয়া করব একবার সবার কিন্তু সকালবেলা দেশি মুরগি মরে যাবে একবারে, কেউ উঠবেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যাই হোক আমার নামে মুস্তাফা সাহেবুল আওলাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আব্বার পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা হলো। বেরাদার, আমার নবীজি তিনার মার পায়ের দিকে বাবা বসে বসে কান্না করছেন। যখন বাবা কান্না করা, উম্মে আয়মান বলতেছে, বলো গো নবীজি আর কান্না করবেন না, আপনার মাকে তো দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি, তবুও আমার নবীজি বাবাজি মার পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। যখন বাবা কান্না করা, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, উম্মে আয়মান আমার নবী মুস্তাফার হাত মুবারকটা ধরে বলতেছে, নবী গো আর কান্না করবেন না। ওগো দয়ার নবীজি, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। আমার নবী বলছে, গো উম্মে আয়মান, তবে শোনো শোনো শোনো, আজকে আমার আব্বা নাই মা নাই, তারই জন্যে আমি জানো এত কান্না করতে আছি। যখন বাবা উম্মে আয়মান নবী মুস্তাফার হাত মুবারক ধরে টুক 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 করে আপনার চলতে লাগলো, চলতে 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 বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ইন্তিকাল হওয়ার পরে বিরাদর আমার উম্মে আয়মান নবীকে টুক 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 করে নিয়ে মক্কাতে চলে গেল। মক্কাতে যাওয়ার পরে বিরাদর হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছে, বলো গো উম্মে আয়মান, তোমরা দুজনাতে মাথা নিচু করে আছো কেন? আমার নবীজিও মাথা মুবারক নিচু করে আছেন। এদিকে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেউ উম্মে আয়মান মাথাটা নিচু করে আছে। আর আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো উম্মে আয়মান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? বাবাজি এদিকে উম্মে আয়মান বাবা আপনার মাথা নিচু করে জানো কান্না করতে আছে। এই উম্মে আয়মান কথা কেন বলো না? আমার ছোট বৌমা আমিনা তিনি কি থেকে গেল মদিনায়। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেউ উম্মে আয়মান যখন মাথা কানা তুলেছে বাবা, মাথা কানা তোলার পরে বেরাদার দুই চোখ দিয়ে পানি বাবা ঝরঝর করে পড়তে আছে। আব্দুল মুত্তালিব বলছে, বড় উম্মে আয়মান গো, কি ব্যাপার কি ব্যাপার, তুমি এত কান্না করছো কেন? উম্মে আয়মান বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে মক্কায় আর আসবে না। আমার আব্দুল মুত্তালিব তিনিও বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো উম্মে আয়মান, তবে শোনো গো, আমার বাড়িতে 10টা বেটা, 10টা বেটার থেকে ছোট বৌমা আমাকে এত লক্ষ্য করত, এত আমাকে দেখভাল করত গো। আমার ছোট বৌমা আমিনা পৃথিবী ছেড়ে চলে গেল। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেউ আমার আব্দুল মুত্তালিব বাবা নবীকে বলছো, গো আমার পথা কি ব্যাপার, মাথা মুবারক কেন তোলো না? আমার নবীজি মাথা মুবারক তুলে বাবা চোখের দিকে আপনার ঝরঝর করে পানি পড়ছে। দাদা গো, আমি মা হারিয়ে দিলাম, বাবা হারিয়ে দিলাম, মা হারিয়ে দিলাম, বাবা হারিয়ে দিলাম। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সিনাতে লাগায়া নিয়ে যায়। বলো গো পোতা, কান্না করো না, কান্না করো না, তোমার আব্বা নাই তো মা নাই তো কি হয়েছে? ওগো কান্না করো না, যদি কান্না করো আসমানের ফেরেশতারা কান্না করে। তাই বলছে, রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে
আরশের পায়া হিলে রে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয় ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে আজ তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে রাত পাহালো দিন পুরালো রাত পাহালো দিন পুরালো আর তো সময় নাই নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম বলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায় আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ